নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও একটা মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অন্য দিনের মতো অতি সাধারণ রেসিপি হলেও খেতে কিন্তু অসাধারণ, ভীষণ লোভনীয় দেখতে হয়েছে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে তৈরি করেছি এই লোভনীয় রেসিপিটি, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি প্রত্যেকের ভালো লাগবে। অন্য দিনের মতোই নতুন পুরনো সব বন্ধুদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা। গরম ভাতের পাতে জমে যাবে একদম এই ভোলা মাছের রেসিপিটি। ভোলা মাছ কিন্তু আপনারা অনেকেই খেতে পছন্দ করেন না। যেসব বন্ধুরা এই ভোলা মাছের রেসিপি খেতে পছন্দ করেন না, এইভাবে রান্না করে ভাতের পাতে দিলে কিন্তু নাম না বললে বুঝতেই পারবে না যেটা ভোলা মাছের রেসিপি। দুর্দান্ত লোভনীয় স্বাদের আজকের রেসিপিটি। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আমার আজকের অতি সাধারণ লোভনীয় একটি মাছের রেসিপি। রেসিপির জন্য বন্ধুরা এখানে আমি একটু ফুলকপিকে কেটে নিয়েছি টুকরো টুকরো করে। একটা মাঝারি ফুলকপির অর্ধেকেরও কমটা নিয়েছি। আর এখানে একটা আলুকে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ফুলকপি কিন্তু অবশ্যই আমি গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আজকে রেসিপি আমি সর্ষের তেল দিয়ে করব। তেল খুব ভালো করে গরম হলে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা, এখানে আমার 3 পিস ভোলা মাছ আছে, একটা গোটা আর আরেকটাকে দুটো টুকরো করা আছে। খুব ভালো করে নুন হলুদ আমি আগে থেকে মাখিয়ে রেখেছি। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। ফুলকপি দিয়ে এইভাবে যদি এই ভোলা মাছ রান্না করেন না বন্ধুরা, ভোলা মাছের তো একটা আলাদা রকম গন্ধ থাকে, অনেকে কিন্তু খেতে পছন্দ করেন না। যারা ভালোবাসেন তাদের কথা আমি বলছি না, কিন্তু অনেকেই ভোলা মাছ কিন্তু খেতে পছন্দ করেন না। কিন্তু এইভাবে যদি রান্না করে পাতে দেন, বুঝতেই পারবে না যে এটা ভোলা মাছের রেসিপি খাচ্ছে। যেহেতু ভোলা মাছ খুব নরম হয়, তাই জন্য কিন্তু এপিট ওপিট করে খুব সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি। এবার ওই মাছ ভাজার তেলেই আমি টুকরো করে রাখা আলুগুলোকে ভেজে নেব আগে। আলুগুলো কিন্তু সুন্দর করে আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে এবার এই তেলে আমি ফুলকপিগুলো দিই। ফুলকপি দিয়ে এইভাবে ভোলা মাছের রেসিপি আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। সত্যি বন্ধুরা, এত সুন্দর স্বাদ হয়, মানে কি বলবো। ভোলা মাছ খেতে তো যারা ভালোবাসেন ভালো লাগবে, যারা ভালোবাসেন না তাদেরও কিন্তু খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। ফুলকপিও কিন্তু নাড়িয়ে চাড়িয়ে বেশ সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোও তুলে নেব। আবারও আমি কড়াই একটু তেল দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিলাম, ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা। ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু বেশ ভাজা ভাজা হয়ে গেলে আমি এর উপরে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 1.5 টেবিল চামচ দিলাম বন্ধুরা। আপনারা মাছ আর সবজি মানে ফুলকপি আলু যেই পরিমাণে দেবেন সেই পরিমাণে কিন্তু মশলাটা দেবেন অবশ্যই। আমার মাছ আর ফুলকপি আলুর পরিমাণ তো বেশি নেই, তাই জন্য সেই আন্দাজে আমি 1.5 টেবিল চামচ মতো দিয়েছি। আর এই ভোলা মাছটা বন্ধুরা, যে একটা বড় বড় সাইজের ভোলা হয় না, সেই মাছটা দিয়ে যদি করেন আরও বেশি ভালো হবে রেসিপিটা। আমার ঘরে আজকে এই সাইজেরই মাছটা ছিল, তাই এইভাবেই করলাম। আমি তো প্রায় সময় করে খাই, আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এবার কিছু গুঁড়ো মশলা আমি অ্যাড করে দিচ্ছি।
দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ করে ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি। সব কিছু দেওয়া হলেও নুন কিন্তু দেওয়া হয়নি। এইবারে দিয়ে দিলাম নুন। নুন দেওয়ার পর খুব সামান্য একটু জল আমি দিয়ে দিলাম। মশলাটা গুঁড়ো মশলা আছে, যাতে নিচে না লেগে যায়। খুব ভালো করে সব মশলা আমি কষিয়ে নেব। 4 থেকে 5 মিনিট ধরে কিন্তু আমি সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে। এইবার আমি ভেজে রাখা আলু দিয়ে দিব। আলু আর ফুলকপি সব একসাথে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আরো আমি 2 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। এবার ঢাকা চাপা দিয়ে আমি সিদ্ধ হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। গ্যাস কমিয়ে ঢাকা চাপা দিয়ে একদম ফুলকপি আলু সব কিন্তু আমার সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু বেশি ঝোল ঝোল রাখবো না, একদম মাখা মাখা করব। আপনারা চাইলে আর একটু রস রস ঝোল ঝোল গ্রেভিটা রাখতেই পারেন, কারণ ভাতের সাথে তো খাওয়া। আমি একটু মাখা মাখাই করব। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা। আর যেটা শীতকালের ভোলা মাছের স্পেশাল জিনিস, যে কোনো ভোলা মাছ কেন অন্য কোনো মাছের রেসিপিতেও কিন্তু আমরা এটা দিয়ে থাকি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর একটু ঝালের জন্য একটা চেরা কাঁচা লঙ্কা। এটা বাড়িতে যার লাগবে প্রয়োজন হবে সে কিন্তু ভাতের সাথে মেখে খেতে পারবে। আবার মিনিট 2 জন্য ঢাকা চাপা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমার আজকের মাছের রেসিপি কিন্তু রেডি হয়ে যাবে। শুধু এবার ধোঁয়া ওটা গরম গরম ভাত হলেই কিন্তু হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু অন্য দিনের মতো একটা কমেন্ট করে আমাকে জানাবেন। অতি সাধারণ রেসিপি, কিন্তু এইভাবে যদি করেন সত্যি ভীষণ লোভনীয় হবে। ভোলা মাছ বলে একদম বোঝাই যাবে না। আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে আসি, আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো নতুন ভিডিও বা রেসিপির সাথে। আজ আসি বন্ধু, টাটা।